ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কানিজ ফাতেমা চলে আসছি আমার বাগানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমি আমার বাগানের ফুলকপিগুলো দেখাবো। মাশাল্লাহ মাশাল্লাহ, কি পরিমাণ আমার বাগানে ফুলকপি আসছে। এক কথায় বলা যায় ফুলকপির মেলা আমার বাগানে। আমি কিন্তু খুব একটা বড় ভান্ডে গাছগুলো লাগাইনি, ছোটোখাটো যাই পাইছি যেখানে পারছি সেখানেই লাগাইছি। প্রচুর পরিমাণ ফুলকপি চারা আমি রোপণ করছি, তো মাশাল্লাহ আমার সবগুলো চারাতেই ফুলকপি আসছে। আর এক কথায় বলা যায় বাম্পার ফলন। তবে কি জানেন, বাজারে কিন্তু ফুলকপির দাম একদম কম। আমার মনে হচ্ছে যে আমি ছাদ বাগানে ফুলকপি লাগানোর কারণেই বাজারে সব ফুলকপির দামটা কমে গেছে। যদি আমি না লাগাতাম অবশ্যই বাজারে এগুলো দাম থাকতো, তো আমাকে দাম দিয়ে কিনে খেতে হতো। কিন্তু দেখেন আমি বাগানে লাগাইছি, তো এখন বাজারেও ফুলকপির দাম একদমই কম। 5 টাকা 10 টাকা করে ফুলকপি পাওয়া যায়। আপনার বড় বড় ফুলকপি 10 টাকা জোড়া। আর যাই যাই হোক, আমার বাগানে যেহেতু আসছে মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছে আমার বাগানে ফুলকপিগুলো দেখে। দেখেন ফুলকপির বাজার, এক কথায় বলা যায় আমার ছাদ বাগানে ফুলকপির বাজারে। এই যে দেখেন প্রতিটা ক্যারেটে প্রতিটা ভান্ডের মধ্যে আমার গাছে ফুলকপি চলে আসছে। আমি কিন্তু ঝুম করে দেখাইনি, নর্মালি দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই যে দেখেন আমি কিন্তু ঝুম করিনি, বা ঝুম করলে হয়তো আরও বড় দেখা যাবে, কিন্তু আমি নর্মালি আমার গাছগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই যে দেখেন আমি কিন্তু খুব একটা আগেই বলছি বড় কোনো জায়গা দেইনি, ছোটোখাটো জায়গার ভিতরেই আমি গাছগুলো লাগাইছি যেখানে যেভাবে পারছি। এমনকি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি জুতার উপরও আমি ফুলকপি চারা রোপণ করছি, তো সেটা তো কিন্তু ফুল চলে আসছে। অবশ্যই আমার ভিডিওর মাঝে থাকবেন, আমি দেখাবো যে জুতার ভিতরেও আমি কিভাবে ফুলকপি চারা রোপণ করছি। মনোযোগ দিয়ে অবশ্যই, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে দেখবেন, আর ভালো না লাগলে তো কিছু করার নাই। এই যে দেখেন ফুলকপিগুলো, হ্যাঁ এগুলো কিন্তু খুব একটা বড় হয়নি, কিন্তু ফুলকপি হয়েছে যতটুকু বড় হওয়ার ততটুকুই বড় হয়েছে। বাট খুব বেশি যে বড় হয়েছে তা কিন্তু না। খুব বেশি বড় না হওয়ারও কিন্তু কারণ আছে। যখন আমার গাছে ফুলগুলো চলে আসছে, তখন কিন্তু উচিত ছিল যে আমি এগুলোতে সার প্রয়োগ করি। তবে হ্যাঁ, এগুলো বেশি মাটির মধ্যে লাগাইনি, তো অল্প মাটির উপরই গাছগুলো লাগাইছি। তো এখানে যদি আমি সার প্রয়োগ করতাম, যে আমার গাছে অবশ্যই কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও হতে পারতো। তো সেই ভয়ে আমি কোনো প্রকার সারই ইউজ করিনি। তো হ্যাঁ গেছিলাম, তবে গেছিলাম আপনার যে যেখানে সার বিক্রি করে সারের দোকানে গিয়েছিলাম যে আমি ফুলকপি গাছে সার দেওয়ার জন্য। তো ওরাই নিষেধ করলো আমাকে যে এখানে যেহেতু অল্প পরিমাণ মাটি, এখানে সার প্রয়োগ না করাটাই বেটার। তাই আমি কোনো প্রকার রাসায়নিক সার কোনো কিছু ইউজ করিনি, শুধু কীটনাশকটা ইউজ করছি যেন পোকার আক্রমণ না হয়। কারণ ফুলকপি গাছ কিন্তু একবারই চান্স ফুল আসার। বাইচান্স যদি পোকার আক্রমণ হয়, আর আপনার উপরের ফুলকপি গাছের আগাটা পোকা নষ্ট করে দেয়, তো তখন কিন্তু ফুলকপি আসার কোনো চান্সই নাই। কারণ ফুলকপি গাছে কিন্তু আপনার নর্মালি একবারই ফলন দেয়, এটা দ্বিতীয়বার কোনো চান্সই থাকে না। এই যে দেখেন আমি যেখানে যেভাবে পারছি আমি ফুলকপি গাছগুলো লাগাই দিছি, তো মাশাআল্লাহ আমার ফুলকপি বাম্পার ফলন আসছে। এক কথায় আমার পুরোটা বাগান ফুলকপির ফুলে সেজে আছে খুবই সুন্দরভাবে। তবে আরেকটা দুঃখের বিষয় কি জানেন, আমি গাছ লাগাইছি, তো পুরোটা বাগান জুড়ে ফুলকপি গাছ লাগাইছি। তো এই ফাঁকে ফাঁকে না আমি টমেটো গাছগুলো লাগাইছিলাম, কিন্তু ফুলকপি গাছগুলো আমার এত পরিমাণ মাটির যে রসটা, এত পরিমাণ মাটির সারটা শোষণ করে নিচ্ছে, যার ফলে আমার টমেটোর ফলনটা খুব একটা ভালো হয়নি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জোড়া গাছ, এখানে আমার কিন্তু একটা ফুলকপি গাছের গোড়া সাথে কিন্তু আরেকটা ফুলকপি হয়েছে, এখান থেকে একদম জোড়া। আমি মাটি সরাই দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই যে দেখেন এখানে কিন্তু দুইটা গাছ না, আমার একটা গাছ থেকে দুইটা ফুলকপি গাছ হয়েছে। তো দুইটা এখন একটা বড় হয়েছে, আরেকটা খুব একটা বড় হয়নি। তো আমার কাছে ভালো লাগলো, তাই আমি যেই শাখাটা বের হয়েছে সেটা আমি নষ্ট করিনি, তো সেটা আমি রেখে দিছি। তো সেই শাখাটা থেকে কিন্তু আবার ফুল বের হয়েছে আমার এই ফুলকপি গাছে। আর ছাদ বাগান যে এত সুন্দর আমি বাম্পার ফলন পাবো, এটা আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর এটার ক্রেডিটটা সম্পূর্ণ যায় আমার ঘরের ময়লা পচার উপরে। হ্যাঁ ভাই, জাস্ট ময়লা পচা। আমার বাগানে কিন্তু শুধু আমি আমার ঘরের যে অবশিষ্ট ময়লাগুলো থেকে যায় সেগুলোই কিন্তু আমি শুধু আমার গাছে প্রয়োগ করি, আর তাতেই আমি মাশাআল্লাহ বাম্পার ফলন পাইছি। এই যে দেখেন আমার ফুলকপিগুলো,
আমি যেখানে জায়গা পাইছি সেখানে লাগানোর চেষ্টা করছি, তো সেখানেই আমার ফুলকপিগুলো হয়েছে। এই যে দেখেন প্রতিটা গাছে কিন্তু ফুল মিস নাই। আর এখন হচ্ছে প্রচুর শীত, এই শীতের মধ্যে হচ্ছে ভোরবেলা আসছি হচ্ছে আমার বাগানের ভিডিওটা করতে আপনাদের দেখানোর জন্য। এই যে দেখেন প্রতিটা গাছে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর ফলন আসছে আমার এতটুকু বাগানে। আর এই যে দেখেন পাশেই কিন্তু আমি টমেটো চারা রোপণ করছিলাম, কিন্তু টমেটো চারাগুলো আমার খুব একটা ভালো হয়নি। ফুলকপি গাছগুলোতে হচ্ছে আমার এত পরিমাণ মাটির সার রস শোষণ করে নিচ্ছে, যার ফলে হচ্ছে আমার টমেটো গাছ খুব একটা বাড়তে পারেনি। তো নেক্সট টাইম অবশ্যই এদিকে আমি লক্ষ্য রাখবো যে আমি একসাথে যেন আমি গাছগুলো না লাগাই, আমি যেন আলাদা জায়গা একটা দিতে পারি। তো একসাথে লাগানোর ফলে হয়েছে কি আমার ফুলকপি গাছই হয়েছে, বাট হচ্ছে আমার টমেটো গাছ খুব একটা ভালো হয়নি। আর এই যে দেখেন না ফুলকপি আমি যেইখানে যেভাবে পারছি, যেখানে জায়গা পাইছি সেখানে লাগিয়ে রাখছি। এই যে দেখেন আমার কমলা গাছটা, মাশাআল্লাহ এই গাছটা ভর্তি কমলা আসছে। আর কমলা হচ্ছে আপনার নর্মালি হচ্ছে পুরো 1 বছর লাগে হচ্ছে আমার একটা গাছের কমলা পরিপক্ক হতে। 1 বছর ওয়েট করতে হয়। তো 1 বছরের মাঝে কী হয় জানেন, একদিকে ফুল আসে, আরেকদিকে ফল আসে, আরেকদিকে হচ্ছে ফল পাকে। এই যে দেখেন একদিকে ফল বড় হচ্ছে, আরেকদিকে ফুল আসছে আমার এই কমলা গাছটাতে। আবার এখানে কিন্তু বেশ কিছু হচ্ছে কমলার করাও আসছে। এই যে দেখেন আমার মাচার উপরও হচ্ছে ফুলকপি গাছ লাগাইছি। নিচে কিন্তু মাচা, এটা হচ্ছে বাঁশের মাচা, মাচার উপরে ফুলকপি গাছ। তো একটা ফুলকপি গাছ লাগাইছি আর হচ্ছে একটা টমেটো গাছ লাগাইছি। তো এইভাবে আমি সারিবদ্ধভাবে সাজায় লাগাইছি, কিন্তু কে জানে বলেন, এই ফার্স্টই তো লাগাইলাম ফুলকপি গাছ, তো আমার তেমন কোনো অভিজ্ঞতা ছিল না, যার ফলে হচ্ছে আমার এই মিস্টেকটা হয়ে গেছে, আমার টমেটো গাছটা বাড়তে পারেনি ফুলকপি গাছে। আর আমার সম্পূর্ণ মাটির রসটা শোষণ করে নেওয়ার ফলে এই যে দেখেন আমার টমেটো গাছগুলো কর্নারেই রয়ে গেল। আর এই যে দেখেন আমার ফুলকপি গাছে কিন্তু ফুলও বের হয়ে গেছে। এই যে এখানে কিন্তু আমার 3 ধরনের গাছ হয়েছে ফুলকপি, একটা হচ্ছে ফুলের মতো, আরেকটা হচ্ছে নর্মালি গোল বাজারে যেরকম কিনতে পাওয়া যায়, আরেকটা হচ্ছে বেগুনি কালারের। 3 রকম ফুলকপি আমি আমার বাগানে হয়েছে। এই যে দেখেন এগুলো কিন্তু ফুলের মতো ফুটে আছে। আর এই যে পিচ্ছি একটা চারা, তার মাঝেও কিন্তু ফুল চলে আসছে। এখন এত ছোট চারার মধ্যে যে ফুলকপি কত বড় হবে সেটা তো বুঝতেই পারছেন আপনারা। আর এই যে দেখেন মাশাল্লাহ আমার গাছের ফুলকপিগুলো বেশ বড় হয়েছে। তো এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, তো এগুলো আমি উঠাবো, উঠিয়ে আমি বাসায় রান্না করব, সবাইকে দিব। তবে কি জানেন, গাছের একটা সবজি নিজে খাওয়ার থেকে সবাইকে দেওয়াটার আনন্দটাই আলাদা। এটা একটা অন্যরকম একটা আনন্দ এটার মাঝে হচ্ছে, নিজে খাচ্ছি কিনা এটা বড় কথা না, কিন্তু নিজের হাতের একটা ফলন সবাইকে দিব, সবাই এটা খেয়ে খুশি হবে। তো এর মাঝে আমি মনে করি অনেক বেশি আনন্দটা। আর এই যে দেখেন আমি যেখানেই পারছি সেখানেই লাগাইছি। আর একটা ঝুড়ির মধ্যে সেটাতে হচ্ছে আমি ফুলকপি চারা রোপণ করছি। আমি হচ্ছে কি বোকার মতো কাজ করছি, একসাথে সব গাছ লাগাইছি, টমেটো গাছ, ফুলকপি গাছ, যার ফলে এই যে দেখেন আমার টমেটো গাছ সব হচ্ছে কনারেই পড়ে আছে, তো এগুলো কোনো কিছু বড় হতে পারছে না। তো সেজন্য ভাবছি হচ্ছে আমার হচ্ছে কিছু ফুলকপি উঠিয়ে ফেলে আমি বাগান থেকে কিছু ফুলকপি কমিয়ে ফেলবো। কমালে কি হবে, আমার বাকি যে টমেটো গাছগুলো আছে তো সেগুলো একটু হচ্ছে পুষ্টি পাবে, তো সেগুলো একটু বাড়তে পারবে। আর এই যে দেখেন আমার বাগানের ফুলকপিগুলো সব কিছু গাছে এখনও ফুল আসেনি, তো আবার কোনো কিছু গাছে ফুল নতুন করে আবার আসছে। সব মিলিয়ে ঝিলিয়ে মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে আমার ফুলকপির বাম্পার ফলন। এই যে এখানে কিন্তু বেশ কিছু চারা কিন্তু এখনও ফুল আসেনি। আর এই যে প্রতিটা চারায়, প্রতিটা ক্যারেটে, প্রতিটা ভাণ্ডের মাঝেই হচ্ছে আমার ফুলকপির ফুলগুলো সেজে আছে আমার বাগানে। এই যে দেখেন এটা কিন্তু কিছুটা বেগুনি কালার, কিন্তু আমার ফুলকপিটাই বেগুনি কালার না কোনো কারণে ফুলকপি বেগুনি হয়েছে তো সেটা আমি জানি না, বাট লাগাইছি সো যেমন হয়েছে সুন্দর হয়েছে। তো এই যে দেখেন কোনো সমস্যা নেই, যাই হয়েছে নিজের হাতের লাগানো সবজি খাওয়ার আনন্দটাই আলাদা। এগুলো দেখেন মাচার উপরে কত সুন্দরভাবে ফুলকপি ধরে আছে আমার বাগানে। আমি কিন্তু সার হিসেবে হচ্ছে আপনার শুধু আমি জাস্ট আমার ঘরে যে ময়লা পচা সেগুলোই কিন্তু ইউজ করছি, অ্যাসটা কিন্তু অন্য কিচ্ছু না। আর এই যে দেখেন বলছিলাম যে জুতার উপর গাছ লাগাইছি, এই যে সেই জুতা, এই জুতার উপরও আমি ফুলকপি গাছ লাগাইছি, তো এগুলো তো ফুল চলে আসছে। এই যে দেখেন এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের শো জুতা, তো আমার ঘরে কোনো কিচ্ছু ফেলা যায় না।
আমার ঘরে যা থাকে অবশিষ্ট আমি তাই কাজে লাগানোর চেষ্টা করি। এই যে দেখেন সেই সুজুতার উপরও মাশাআল্লাহ ফুলকপি হয়েছে আমার বাগানে। আর এই যে ক্যারেটের মধ্যে প্রতিটা যে বললাম আমার প্রতিটা গাছে ফুলকপি চলে আসছে। এক কথায় বলা যায় ফুলকপির মেলা, হ্যাঁ মেলা, ফুলকপিরই মেলা এখানে আমার ছাদ বাগানে। এই যে দেখেন প্রতিটা ভান্ডের মাঝে হচ্ছে আমি ফুলকপি লাগাইছি। এমনকি ডিব্বা ডাব্বা যাই বলেন না কেন সবগুলোই আমি কাজে লাগাইছি। তো সবগুলোতে হচ্ছে আমার বাগানে ফুলকপি মাশাআল্লাহ খুব সুন্দরভাবেই আসছে। এই যে দেখেন বাগান। তো মাশাআল্লাহ মিলিয়ে ঝিলিয়ে খুবই সুন্দর হয়েছে। যদি এতটুকু আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন। আর এই যে দেখেন আমার বাগানটা, এগুলো হচ্ছে আমি বোতল ঝুলিয়ে দিয়েছিলাম একটা রডের উপরে, সে বোতলের মাঝেও কিন্তু ফুল আসছে আমার ফুলকপি গাছ। এই যে দেখেন। আর এখানে কিন্তু আমার খুব কিছু মাটি না, আহামরি কোনো কিচ্ছু না, শুধু হচ্ছে আমি ময়লার উপরে গাছ লাগাইছি। হ্যাঁ বন্ধুরা, আপনারাও পারবেন এভাবে গাছ লাগাতে। আপনাদের ঘরে যাই থাকে অবশিষ্ট না ফেলে দিয়ে সব কিছু কাজে লাগিয়ে আপনারা এত সুন্দর করে বাগান তৈরি করতে পারবেন, আপনারা এত সুন্দর করে গাছ লাগাতে পারবেন। ইনশাল্লাহ আপনারাও আমার মতো ভালো ফলন পেতে পারবেন। আর এই যে দেখেন টমেটো গাছগুলো কিন্তু আমার খুব বাড়েনি, এক পাশে টমেটো গাছ দিচ্ছে আর এক পাশে ফুলকপি। ফুলকপিটাই সুন্দর হয়েছে কিন্তু টমেটোটা হয়নি। সো আমি এগুলো সব ফুলকপি উঠিয়ে ফেলে হচ্ছে আমি টমেটো গাছগুলোকে ভালো একটু জায়গা দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্তই ছিল আমার বাগানের ভিডিও। যদি এতটুকু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব